গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি। তো তৃষান আমি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। তো তৃষানবাবু এখন ঘুম থেকে উঠলেন, উঠে ওনাকে ঠাম্মিকে ডিম সেদ্ধ দেবো, ওনাকেও দেবো, দেখি কীরকম কী খাই। তো দেখো, এই ডিমটা না একদমই ফেটে গেছে, কেমন লাগছে দেখতে, একদম বাজে। আমি না এরকম ডিম একদম খেতে পারি না। এটা আবার ঠিক আছে, এটা আবার ঠিক আছে। তো কালকে অনেক রাতে এসেছিলাম বিয়েবাড়ি থেকে, মানে সকাল সকাল মানে 11:30 এসে গেছি। এসে এটা ওটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো তৃষানবাবু অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো। একদম মুখ টুক করা হয়নি, তৈরিতে আবার খাবার বসিয়ে দিয়েছি। খাবার মানে হচ্ছে ডাল সেদ্ধ, যেটা আজকে রান্না করব সেটা হচ্ছে। তৃষানবাবুকে ডিমটা পিস পিস করে দেবো, না হলে খেতেই পারবে না। এমনি ঠাম্মার খাবারের দিকে হামলা করবে জানি। ঠাম্মাকে গোটাই দেবো, ঠাম্মাকে আর পিস করতে হবে না। দেখো, আমি তৃষানবাবু আর ঠাম্মিকে ডিম দিয়ে দিয়েছি, দুজনে মিলে ডিম খাচ্ছে। তো নিজে নিজে কিছুতেই খাবে না, ওই ঠাম্মি বলছে আমি খাচ্ছি, ওইভাবে ওরা দুজনে কথা বলতে বলতে একটু একটু করে মুখে দিচ্ছে, তাও খাই না, ফু ফু করে ফেলে দেয়। ছেলেটাকে নিয়ে না এত জ্বালায় পড়েছি কি বলবো। খেতে গেলে এমনি আমরা যেই খাবারগুলো খাই ওগুলো দিলে খেয়ে নেবে, কিন্তু এইসব খাবার খেতে চাই না, একদমই চাই না। দেখো, আমুদে মাছ রান্না করা হবে, ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে রেখেছি, না হলে তো বরফটা ছাড়বে না, ওর জন্য এই যে মাছ রান্না করব। মাই করে, আমি বলে দেবে সেইভাবে করে নেবে। পটি করেছে, আসছি। তারপর দেখো, এই যে ছেলে পটি করেছে, তারপর পটি পরিষ্কার করে মাছগুলো কেটে নিলাম। এই যে ডালটা ফুটছে। রান্নাঘর থেকে চলে এলাম জামা কাপড় নিয়ে। তৃষানবাবু রোজ অনেক অনেক জামা কাপড় ভিজিয়ে দেয়, সেগুলো কেচে ধুয়ে দিলাম। রান্না বান্না করা হয়ে গেছে, কাঁচা হয়ে গেল, এখনও স্নান বাকি আছে, তৃষানবাবুকে ঘুম পাড়াতে হবে, এগুলো বাকি আছে। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার স্লিপগুলো লাগিয়ে দিই। আজকে ওয়েদারটা এত বাজে, কখন শোকাবে কে জানে, খুব বাজে ওয়েদার। আর স্লিপ না লাগালে তো পড়ে যাবে সব। এখন আমার স্নান হয়নি, পুজো বাকি আছে, কত কিছু বাকি আছে, কখন করব। দেখো, জামা কাপড় কেচে আবার চলে গেলাম ছাদে। আজকে তো বৃহস্পতিবার, তো বাসন টাসন প্রচুর আছে, মাজতে হবে, কারণ আমার বাসন টাসন না মাজলে ভালো লাগে না। বৃহস্পতিবারে পুরো যা যা বাসন মাজার, ঠাকুরের ধূপদানি, প্রদীপ, তারপর যা যা মাজার থাকে আর কি, সবগুলো বের করে নিয়ে মাজি। না হলে আমার একটুও ভালো লাগে না, বৃহস্পতিবারের দিন একটু ফ্রেশ ফ্রেশ না হলে ভালো লাগে না। ওর জন্য দেখো সব বার করে নিয়েছি, বার করে লেবু, একটু মাটি আর একটু সার্ফ, যা যা দিয়ে মাজতে হয় আর কি, ওগুলো দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। বৃহস্পতিবারের দিন না একটু ফ্রেশ, মানে ফ্রেশ করে নিলে ভালো লাগে। এই যে সব কিছু মেজে নিলে একটু বেশ পুজো দিতে ভালো লাগে, সুন্দর লাগে, দেখতেও চকচক করে জিনিসগুলো। আর তো না হলে ভালো লাগে না, কালো কালো হয়ে যায়। সপ্তাহে একদিনই মাজি, বেশি তো টাইম পাই না তৃষানবাবুর জন্য, তো যেটুকু সময় পাই তার মধ্যেই চেষ্টা করি সব কিছু করার আর কি। তো জানি না কতদূর করতে পারি, মানে কি বলবো আর, জানি না কতদূর করতে পারি, হয়তো আরও করার, কিন্তু আমি পারি না করতে। দেখো,
তো আজকে না এক জায়গায় যাবার আছে, পুজো টুজো দিয়ে একটা জায়গায় যাব, তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেকটাই বাসন মাজা হয়ে গেছে। আরও আমাদের ছাদ থেকে কেউ একজন কথা বলছিল, আমি ওদের উত্তর দিচ্ছিলাম যে হ্যাঁ কাকিমা যা যা বলছিল আমি সেটার অ্যান্সার দিচ্ছিলাম আর মাজছিলাম। দেখো সব কিছু মাজা হয়ে গেছে। আর আমাদের সব এই ঠাকুরের জিনিসগুলো না, এগুলো হচ্ছে পেতলের। তো এগুলো যদি ভালো করে না মাজি তাহলে কেমন যেন একটা কালার হয়ে যায়, দেখতে ভালো লাগে না, চকচক করে না। আর দেখবে ঠাকুরের জিনিসগুলো না চকচক করলে দেখতে ভালো লাগে, ওর জন্যই। এই যে বাসন মাজা হয়ে গেছে, এবার উল্টো করে রাখছি, না হলে জল ঝরবে না। সব রাখি, ব্যাস হয়ে গেল বাসন মাজা। গাছে যেইটুকু ফুল পেলাম সেইটুকু তুললাম, আর বেলপাতা এই দেখো ফুলটা কি সুন্দর, এটা ঘটে দেব, দেখো দারুণ দেখতে, এটা ঘটে দেব। দেখো আমি তো সকালের টাইমে পুজো দিতে পারিনি, কারণ জানোই তো বাচ্চা নিয়ে সব কিছু সামলে পুজো দেওয়াটা, আর বৃহস্পতিবার তো অনেকক্ষণ ধরে পুজো দিতে হয় মানে আমি দিই, আমার ভালো লাগে পুজো দিতে। সব কিছু ঠাকুরের চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে তারপর ঘট বসাতে হবে, পাঁচালি পড়তে হবে, তারপর অনেক কিছু পড়ার আছে, যেগুলো আমার ভালো লাগে সেগুলো করি, আস্তে আস্তে ঠাকুরের সব কাজগুলো করি। তার জন্য আমি দুপুরবেলা করে উঠতে পারিনি। ওই এদিকে তৃষানের পাপাও 2টোর মধ্যে চলে আসে, ওকে খাবার টাবার দিতে হয়, তো আমার পুজো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছিলো। ওর জন্য আমি সন্ধ্যাবেলায় ভাবলাম পুজো দিয়ে দিই মন শান্তি করে, কারণ তৃষানবাবু তখন ঘুমায়, শান্ত থাকে, অত বিরক্তও করবে না, আমি মন ভরে পুজো দিতে পারবো। তারপর দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর এই যে ধূপকাঠি টাটি দেখাচ্ছি ঠাকুরকে। দেখো আমাদের এই যে গুরুদেব, ধূপকাঠি দেখাচ্ছি সব ঠাকুরকে। তো এই জায়গা ছোট্ট সিংহাসন আমার কেমন দেখতে সেটাও জানিও। তো এই যে আমার 2টো ছেলে ওই পাশে, কার্তিক এই যে। তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে গেছি তুলসী তলায়, ঘিয়ের প্রদীপ দিলাম, আর ঘরেও একটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, তো বৃহস্পতিবার আমার মনে একটু ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো লাগে আমার। তারপর আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তৃষানের পাপার সঙ্গে, কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি, দাঁড়াও আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়ি, সেখানে পুজো ছিল, সত্যনারায়ণ পুজো, তাই ফোন করেছিলেন মামি যে যেতে হবে। তো ভাবছিলাম যাব কি যাব না, তৃষান বাবুকে নিয়ে যাব কি যাব না, ওই করতে করতে তারপর ফাইনালি চলে গেছি। দেখো এখানে এই যে লুচি ভাজছে সবাই মিলে, লুচি আর ছোলার ডাল হয়েছিল, আমাদেরকে দিয়েছিল। এই যে গরম গরম লুচি হচ্ছে, সবাই মিলে বসে পড়ছে ভাজতে। তো এই যে আমি একটু গিয়ে মামির সঙ্গে গল্প করছিলাম আর একটু লুচি ভাজা দেখছিলাম। তো এই যে তৃষানের পাপাকে খাবার দিয়ে দিয়েছে, লুচি আর ছোলার ডাল, আর সঙ্গে ছিল মিষ্টি। এই যে আমাকেও দিয়ে দিয়েছে, আমিও খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম, টাটা।